বন্ধুরা, পাতাড়ি মাছ আর কচুরমুখী রেসিপি দেখার জন্য শামসুন্নাহার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, গঠনমূলক একটা কমেন্ট করো। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আমার আজকের রেসিপি হচ্ছে পাতাড়ি মাছ, কেউ বলে ভেটকি মাছ আর কচুরমুখী। তো দেখো, আমি এখানে কড়াইটা দিয়ে দিলাম চুলায়, আর কড়াইটা কিন্তু পর্যাপ্ত গরম হয়ে গেছে। গরম হয়ে গেলে দেখো আমি তেল দিয়ে দিচ্ছি। এখন হলুদ লবণ মেখে নেওয়া মাছগুলিকে আমি এখন ভেজে নিচ্ছি। বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখো কিভাবে আমি আজকের এই রেসিপিটা করি। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটাতে কিছু একটা মিস্টেক হয়ে গেছে, সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখো। তো কি মিস্টেক হয়ে গেছে এখানে আমি তোমাদের বলে দেব। দেখো, আমার মাছটা একেবারেও কড়াইয়ের গায়ে লেগে যায়নি, খুব সুন্দরভাবে মাছটা কিন্তু উল্টে এদিক থেকে ওদিক নেওয়া যাচ্ছে। অনেক সময় হয় কি, মাছটা কিন্তু কড়াইতে কামড়ে ধরে, উঠতে চায় না, মাছটা ভেঙে যায়। আর এই পাতাড়ি মাছটা কিন্তু অনেক নরম মাছ। এটা হচ্ছে কুয়া কুয়া করে ভেঙে ভেঙে যায় একটু বেশি নাড়াচাড়া পড়লে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু মাছটা এক পিঠ উল্টে দিলাম, আর অপর পিঠটা ভাজা হলে তারপরে মাছটাকে আমি তুলে নেব। তো এখনও কিন্তু অপর পিঠটা ভালো করে ভাজা হয়নি, এখনও সেইভাবে লালচে ভাবটা আসেনি, তাই আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। তারপর দেখো ভাজা হয়ে গেলে তুলে নেব। দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছগুলি। তো দেখো আমি এখন তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকে কয়েকদিন থেকে শরীরটা ভীষণই খারাপ। কথা শুনলে হয়তো তোমরা বুঝতে পারবে। তো আরও যে বাকি মাছগুলো ছিল সেগুলিও আমি এখন ভেজে নিচ্ছি। তো একইভাবে লালচে করে আমি মাছগুলিকে ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেলে তারপরে আবারও তোমাদের সাথে কথা বলবো। সে পর্যন্ত সঙ্গে থাকো আর দেখো, আমার মাছগুলি কিন্তু এই মাছও ভাজা হয়ে গেল, আর এই যে আমি তুলে নিলাম। তো মাছগুলি তুলে নেওয়ার পরে কিন্তু কড়াইতে বেশ খানিকটা তেল রয়ে গেছে। আমি কিন্তু এই তেলের ভিতরে দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এই পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছিল। তো এই মুহূর্তে আমাদের গ্রামের বাড়ি থেকে কল আসছিল। তো এই ফোনটাতেই আমার কল আসে, কারণ এই ফোনটা আমি বাইরে যখনই যাই, বাইরে আমার কাছে এই ফোনটাই থাকে। এর জন্য কল আসছিল বলে আমি যে এখানে মশলাগুলি দিছিলাম সেই মশলাগুলি স্কিপ হয়ে গেছে। ওই মশলাগুলি আমি কিন্তু ক্যামেরা অন থাকতেই দিছিলাম, কিন্তু ওটা আর দেখা যাচ্ছে না। তো এখানে আমি কি মশলা দিছিলাম সেটা তোমাদেরকে আমি বলে দেব। এইটাই হচ্ছে মিস্টেক হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজের সঙ্গে পেঁয়াজটা বাদামি হয়ে গেলে এখানে রসুন বাটা, তারপরে জিরা বাটা, এই যে দেখো কিন্তু এখানে আমার রসুন বাটা জিরা বাটা দেওয়া হয়ে গেছে। শুকনো মরিচটা এখনও দেইনি, তো ওইটা আমার স্কিপ হয়ে গেছে, তাই আমি বলে দিলাম এখানে আমি কি মশলা দিছিলাম। আর দেব শুকনো মরিচের গুঁড়া। তো এই যে একের পর এক কল আসছিল, এর জন্য এই সমস্যাটা হয়ে গেছে। মরিচের গুঁড়াটা যে আমি দিছি ওইটাও স্কিপ হয়ে গেছে। তো সব মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, জিরা রসুন আর মরিচের গুঁড়া, আর কিছুই কিন্তু আমি এখানে দেইনি। তো এখন মশলাটা আমার কষানো হয়ে গেল। মশলা কষানোর হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেব কচুরমুখীগুলো। বন্ধুরা, কচুরমুখীগুলো দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। এই যে দেখো, আমার মশলা থেকে কিন্তু একেবারে
পানিটা টেনে গেছে আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এই মুহূর্তে এই পর্যায়ে এসে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে আবারও একটু মশলাটাকে নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে এখানে আমি কচুরমুখীগুলো দিয়ে দেব। কচুরমুখীগুলো দিয়ে তারপরে আবারও কচুরমুখীগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে বন্ধুরা কষিয়ে নেব। তো এই দেখো আমি এখনও হলুদ লবণটা কিন্তু দেইনি। এখন আমি এই যে হলুদ লবণটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। দেখো বন্ধুরা হলুদ আর লবণটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে এই যে দেখো আমি এখন কচুরমুখীটা দিয়ে দিলাম। কচুরমুখীটা না, কচুরমুখীগুলো। তো আমার কিন্তু একটু মানে অনেকটাই শরীরটা খারাপ, এর জন্য কিন্তু আমার একটু ভুলভাল হয়ে গেলে সেটা তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো। তো দেখো আমার কচুরমুখীগুলো কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দেব। তো ঝোলের পানিটা অবশ্যই আমি গরম করে পানিটা দেব। আমি সবসময় তরকারিতে চেষ্টা করি গরম পানি করে দেওয়ার, এতে করে তরকারির স্বাদটা ভালো হয় আর হচ্ছে তাড়াতাড়ি বলকও চলে আসে। এর জন্য আমি এক সাইডে গরম পানি করতে দিয়ে তারপরে তরকারি কষাতে থাকি। তো এই যে দেখো আমি এখন গরম পানিটা দিয়ে দিলাম। আর কচুরমুখী তরকারিতে চেষ্টা করবে একটু পানিটা বেশি দেওয়ার জন্য। কচুরমুখীর তরকারি কিন্তু শুকনা শুকনা ভালো লাগে না, এটা কিন্তু একটু ঝোল ঝোল খেতে বেশি ভালো লাগে। তো দেখো আমি ঝোলটা দিয়ে যে কড়াইয়ের গায়ে মশলা লেগেছিল সেগুলো তুলে তুলে নিলাম। আর ঝোলটা কিন্তু আমি এখানে আরও দেব, কারণ এর সঙ্গে মাছও দেওয়া হবে। তো একেবারে কড়াইটাকে বেশ ভালো করে ঝোলটাকে মিশিয়ে নিয়ে তারপরে আমি আবারও এখানে একটু পানি দিয়ে দেব। তারপর পানি দিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত আমার কচুরমুখীটা সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত। বন্ধুরা এই যে দেখো আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর এসে ঢাকনাটা আমি তুলে নিলাম। দেখো ঝোলটা টকবক করে ফুটে উঠছে। এখন আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দেব, একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে মাছগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। তোমরা সঙ্গে থাকো আর দেখো। দেখো আমার মাছগুলি দেওয়া হয়ে গেল আর আমি এখন এখানে ঢাকা দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পর এসে আমি ঢাকনাটা কিন্তু তুলে নিলাম। দেখো একটু নেড়ে দেব, তবে একেবারে নিচ থেকে হালকা হাতে একটু নেড়ে দেব। আমার এই যে কচুরমুখীটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা দেখো কালারটা অপূর্ব একটা কালার আসছে তরকারিতে। এখন আমি ঝোলটা একটু চেখে দেখলাম, তো তরকারিটা কিন্তু আরও কিছুটা জাল হবে এখানে। আর আমি এখানে কয়েকটা কাঁচা মরিচের টুকরা দিয়ে দেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে যাব কিছুক্ষণের জন্য। আবারও আমি প্রায় 5 মিনিটের মতো জাল করে নিলাম। বন্ধুরা আমার আজকের এই কচুরমুখী আর পাতাড়ি মাছের তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আমার কচুরমুখী আর পাতাড়ি মাছের তরকারিটা। তো তোমাদের কাছে কেমন লাগলো আবারও একটু আমি লবণ চেখে দেখতেছি। তো ঝাল লবণ একেবারে পারফেক্ট হয়েছে। আমি এখন একটা সার্ভিং বলে ঢেলে নেব। দেখো আমার আজকের কচুরমুখীর রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো যারা নতুন বন্ধু আসো। আজকের মতো এখানেই বিদায় নেব। চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।